সবাইকে আজকে ব্যাংক ম্যাথের অ্যালজেব্রা চ্যাপ্টারটা পড়বো, সোজা চ্যাপ্টার। আমরা সবাই টুকটাক এটা পারি, জাস্ট হচ্ছে রিমাইন্ড করা আর কি। ঠিক আছে, আমরা সরাসরি পড়াশোনায় চলে যাচ্ছি। প্রথমে একটু সূত্রগুলো রিমাইন্ড করে নিই আমরা। আমাদের বর্গ এবং ঘন দুই টাইপের সূত্র আমরা মোটামুটি পারি এগুলো। ঠিক আছে, এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র, এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র, এগুলো মোটামুটি পারি। কনভার্সনের ক্ষেত্রে আমাদের কি করতে হয়, আমার এ প্লাস বি কে এ মাইনাস বি যদি বানাইতে হয়, তাহলে আমরা কি করি, এই যে দুইটা হোল স্কয়ার, এখানে একটা 4ab, মানে আমাকে কখনো এরকম দিতে পারে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান হইতেছে 4, তাহলে ভাই আমাকে এক্স বাই এটার মান হচ্ছে কত হবে। তো এই টাইপের ম্যাথ গুলো আমরা কিভাবে করবো, যে আমার প্লাস থেকে মাইনাসে কনভার্সন অথবা মাইনাস দেওয়া আছে প্লাসে কনভার্সন কিভাবে করবো, 2 নম্বর আর 4 নম্বর সূত্রটা ইউজ করে করবে, রাইট। আচ্ছা, এরপর যদি আমার এরকম হয় যে আমার স্কোয়ার স্কোয়ার দেওয়া আছে, বা মনে করেন যে এ প্লাস বি দেওয়া আছে, হ্যাঁ, বা এ প্লাস ওয়ান বাই এ দেওয়া আছে, আমার লাগবে হচ্ছে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার, কিভাবে করবো, আমরা করবো হচ্ছে যে এইসব সূত্রের মাধ্যমে। ঠিক আছে, স্কোয়ার থেকে আপনার হচ্ছে যে প্লাস মাইনাস এসব হচ্ছে করা হচ্ছে, এইভাবে করতে হয়। ঠিক আছে, নর্মালি আমরা জানি। আর হচ্ছে লোক আপনার যে 4ab, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। 4ab-টা হচ্ছে মানে এই টাইপের, মানে এই সূত্র দিয়ে ম্যাথ বেশি আসে। সো 4ab কিভাবে আসে, যে আমার 1 আর 3, এই যে দেখেন দুইটা হোল স্কয়ার, এই দুটো যদি আপনি যোগ করেন, যোগ করলে কি হবে, এই 2ab কাটা যাবে, রাইট। এই দুটো যোগ করলে এইটা আর এটা যোগ করলে কি, a স্কয়ার 2a স্কয়ার হবে, 2b স্কয়ার হবে, এটা একটা কাটাকাটি যাবে। তাহলে আমরা কি লিখতে পারি, যে 2a স্কয়ার প্লাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু হোয়াট, a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। হ্যাঁ, আচ্ছা, আমার যদি এরকম হয় যে আমার এটা থেকে এটা মাইনাস দিই, 1 থেকে 3 মাইনাস দিই, তাহলে কি হবে, এটা মাইনাস যাবে, এটা মাইনাস যাবে, আমার থাকবে কি, এই দুইটা জিনিস আমার থেকে যাবে আমার। তাহলে 4ab ইজ ইকুয়াল টু হোয়াট, এই দুটো জিনিস থাকবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের বর্গের সূত্রগুলি। আর আমাদের বর্গের সূত্রগুলির পরে ঘন বিষয়ক সূত্রগুলি। আচ্ছা, আরেকটা আছে বর্গ হচ্ছে আমার যদি তিনটার হয়, এ বি সি তিনটার হয়, তাহলে মনে করেন যে আবার একটু ডিফারেন্ট এবার ওর পরে আসতেছি। আগে ঘনটা শেষ করে আসি, যে এ প্লাস বি এদের যদি হচ্ছে আমাদের ঘনের সূত্র ইউজ করতে হয়, কিউব হয়, তাহলে কি হবে, এ কিউব প্লাস 3a স্কয়ার বি, আবার এ এর উপর স্কয়ার হবে না, বি স্কয়ার হবে, বি কিউব হবে, এ কিউব বি কিউব 3, একবার এ স্কয়ার বি, একবার এ বি স্কয়ার, রাইট, একবার এর উপর স্কয়ার, একবার বি এর উপর স্কয়ার। আর যদি হচ্ছে আমাদের নেগেটিভ হয় এ মাইনাস বি হোল কিউব, তাহলে কি হবে, জাস্ট এই দ্বিতীয় এবং চতুর্থ এই দুইটা রাশি আগে কি হবে, মাইনাস হবে। ঠিক আছে, এখন এই সংখ্যাটাকে আপনারা খেয়াল করেন, এই সংখ্যাটা আপনারা খেয়াল করেন, আপনি যদি 3ab কমন নেন, তাহলে কি আসে, এই ক্ষেত্রে আসে কি a প্লাস বি, রাইট। আর যদি এইটার ভিতর হচ্ছে আপনি এই 3ab কমন নেন, তাহলে এখানে পাবেন আপনি a মাইনাস বি। ঠিক আছে, অর্থাৎ এই জিনিসটা কি আপনার হচ্ছে a কিউব আর বি কিউবের সাথে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে কি 3ab a প্লাস বি। এটা আমরা কেন করলাম, কারণ অনেক সময় আমাদের a বির মান দেওয়া থাকতে পারে, অনেক সময় আমাদের a প্লাস বি এর মান দেওয়া থাকতে পারে। তো ওই মানগুলো কাজে লাগিয়ে আমরা এই জিনিসটাকে বের করার জন্য আমরা এভাবে কমন নিয়ে করতে পারি। আচ্ছা, এরপরে যদি হচ্ছে আমাদের এ কিউব আর বি কিউব দেওয়া থাকে, আমাদের কি বলে, এই ইয়া দেওয়া নাই, এ প্লাস বি হোল কিউব দেওয়া নাই। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা কি করব, তাহলে এ কিউব আর বি কিউব থেকে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ব্র্যাকেটের ভিতর এ প্লাস বি, এই জিনিসগুলো কোথেকে আসছে, এখান থেকে আসছে, যে এখানে খেয়াল করেন, আমার যদি এটা এই জিনিসটা এটা হচ্ছে এ প্লাস বি হোল কিউব করলে এই জিনিসটা আসে, তাহলে এই জিনিসটা যদি আমরা ওই সাইডে পাঠাই, তাহলে এটা নেগেটিভ সংখ্যা হয়ে যাবে না, এই যে নেগেটিভ সংখ্যা হয়ে গেছে 3ab a প্লাস বি, রাইট। সো এটা আর হচ্ছে লগা এ মাইনাস বি এর ক্ষেত্রে সেম, এ মাইনাস বি এর ক্ষেত্রে এ মাইনাস বি হোল কিউব 3ab a মাইনাস বি। ঠিক আছে, আচ্ছা, আর এখানে হচ্ছে আর দুইটা জিনিস আছে, এ প্লাস বি হোল কিউবের দুইটা সূত্র হয়। এই এই যে বড় সূত্রটা, এই সূত্রটা সাধারণত হচ্ছে আমাদের কাজে লাগে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য। ঠিক আছে, আর এই দুটো সূত্র কাজে লাগে মান নির্ণয় করার জন্য। ঠিক আছে, 16 নম্বর, সরি 17 নম্বর আর 19 নম্বর সূত্রটা কেন লাগে, মান নির্ণয়ের জন্য, এবং এই দুটো আমার মেনলি লাগবে। আর এই দুটো আমরা শিখে রাখবো, এই দুটো খুবই সিম্পল জিনিস, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এখানে খেয়াল করেন, এ কিউব প্লাস বি কিউব হইলে এখানে এ প্লাস বি হবে। হ্যাঁ, তো এখানে যদি এ প্লাস বি হয়, এখানে হয়ে যাবে কি একটা মাইনাস, অর্থাৎ ভিতরে প্লাস, আর এই জায়গাটা হচ্ছে কি এ বির আগে মাইনাস। আর যদি আমার এরকম হয় এ মাইনাস বি, মানে এ কিউব মাইনাস বি কিউবের করতেছি, তাহলে সেটার জন্য এ মাইনাস বি আসলো, তাহলে এই এ বির আগে আর মাইনাস হবে না, কারণ কি এই মাইনাসের কাজ এই জায়গাটায় হয়ে গেছে। ঠিক আছে, আমাদের জাস্ট এই জিনিসটা খেয়াল রাখতে হবে, যে এ কিউব বি কিউব যদি প্লাস হয়, তাহলে এ বির আগে মাইনাস,
এ কিউব বি কিউব যদি মাইনাস হয় তাহলে এ মাইনাস বি, ভিতরে হচ্ছে আর মাইনাস দেওয়ার দরকার নেই, ঠিক আছে। আচ্ছা, আর একটা হচ্ছে এ বি সি তিনটা সূত্র, সরি তিনটা রাশির উপরে আমাদের কি কি সূত্র আছে, এটাকে হোল স্কোয়ার করলে এর উপর আলাদা স্কোয়ার হবে, বি এর উপর আলাদা স্কোয়ার হবে, সি এর উপর আলাদা স্কোয়ার হবে। এরপরে এ প্লাস বি হোল স্কোয়ার আমরা কি পাইছি, 2ab পাইছি। আর তিনটাতে করলে এই তিনটা সংখ্যা ঘুরে ফিরে আসবে, একবার এবি আসবে, একবার বিসি আসবে, একবার সি আসবে ঘুরে ফিরে, ঠিক আছে। প্রত্যেকটা তিনটা রাশি প্রত্যেকটা সংখ্যা দুবার করে আছে, যে একটা এ দুইটা এ, এই একটা বি দুইটা বি। হ্যাঁ, এখানে দেখেন সি নাই, এই একটা সি দুইটা সি, মানে প্রত্যেকটা রাশি দুইবার করে ঘুরে ঘুরে আসতেছে। এটাকে বলা হয় হচ্ছে আপনার কি ক্রমিক, কি জানি বলে ক্রমিক, মানে চক্রবৃদ্ধি, আমি ভুলে গেছি একটু, মানে বাংলা এক্স্যাক্টলি এটা, ঠিক আছে। এটা হচ্ছে আপনার এই সার্কুলার ভাবে হচ্ছে আপনার এটা ইয়া থাকে। সিমিলারলি হতেছে হচ্ছে আমাদের এরকম যদি হয় যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান বের করতে, হোল স্কোয়ার না বলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ওটার জন্য আলাদা কোনো টেনশন নাই। আপনারা এই একটা সূত্রে মুখস্থ করবেন, 11 নম্বর সূত্রটা মুখস্থ করবেন। 11 নম্বর সূত্র থেকে বাকি সূত্রগুলো আছে কিভাবে, আমার কি লাগবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, হ্যাঁ তাহলে তো আমার এই জিনিসটা লাগবে। তাহলে কি করবো, এটার ওই সাইডে পাঠাই দিব, এই যে এটার ওই সাইডে পাঠা দিলাম মাইনাস 2ab/BC, এটা প্লাস ছিল সেটা ওই সাইডে পাঠা দিলে কি মাইনাস 2ab/BC। আর যদি আমাদের 2ab/BC এর মান বের করতে হয় তাহলে 2ab/BC এর মান বের করবো, কি করব, এই হোল স্কোয়ার থেকে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এটার যোগফলটা কি মাইনাস করে দেবো, ঠিক আছে। এই আর কি সিম্পল জিনিস। আর যদি আমাদের বলে যে কিউব করতে, এ প্লাস বি প্লাস হোল কিউব করতে, তাহলে প্রত্যেকটা জিনিস এ কিউব বি কিউব সি কিউবের উপরে কিউব হবে, আর হবে কি 3a প্লাস বি বি প্লাস সি সি প্লাস এ। খেয়াল করেন এ প্লাস বি বি প্লাস সি সি প্লাস এ, ঠিক আছে। মানে এই যে দেখেন এটা হচ্ছে ওই যে চাকরিক রাশি, ঠিক আছে, এটা কেমন কিছু একটা, এই একটা এ দুইটা এ, একটা বি দুইটা বি, একটা সি দুইটা সি, ঠিক আছে। মানে তিনটা, মানে তিনটা আলাদা আলাদা হচ্ছে আপনার যোগফল, প্রত্যেকটার ভিতর কি এ বি সি এগুলো দুইবার করে রিপিট হবে, এ আর বি একবার যোগ, বি আর সি একবার যোগ, সি আর এ একবার যোগ, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে আমাদের সূত্র আছে, সেটা কি মাইনাস 3ab/c, সেক্ষেত্রে আমাদের এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3ab/c, সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই বড় একটা সূত্র এ প্লাস বি প্লাস সি এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এই সূত্রটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কিউবের ভিতর, এই সূত্রটা দিয়ে ম্যাথ আসে। কিভাবে আসে আপনাকে বলে দিবে, এ প্লাস বি প্লাস সি এর মান কত, 0। এ প্লাস বি প্লাস সি মানে এই তিনটার যোগফল যদি 0 হয় তাহলে কি হবে, এইটার সাথে এইটা গুণ, শূন্যর সাথে আপনি যা মন চায় তা গুণ দেন, 0 আসবে, রাইট। তাহলে সেক্ষেত্রে আমাদের কি হয়ে যাবে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান সমান কি, আমাদের এই মাইনাস 3ab/c টাকে ওই সাইডে পাঠাতে প্লাস 3ab/c হবে, কারণ কি এই সাইডে 0 আছে, এই জায়গায় 0, তাহলে 3ab/c ওই সাইডে গেল প্লাস 3ab/c। তাহলে এই হচ্ছে আমাদের এই সূত্রটা হচ্ছে আমাদের লাগে। এই সূত্রটা কখন ভ্যালিড, যখন আমাদের এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0, তখন আমাদের এটা দিয়ে ম্যাথ আসে, ঠিক আছে। এই যে আমরা 23টা সূত্র বললাম, তারা কোনো সূত্র বিষয়ে কোনো সমস্যা আছে বা বুঝেন নাই, তুমি কি আগাবো? ভাইয়া লাস্টের সূত্রটা যদি একটু রিপিট করতেন, মানে কি -3abc দেয়াই থাকবে সবসময়? বা এটা তো সূত্র, এটা তো মুখস্থ, এটা -3abc দেওয়া থাকবে কেন, এটা সূত্র, এটা ভাঙাইলে এটা আসে। হ্যাঁ, কথা বোঝেন নাই, এটা এই জিনিসটা সমান সমান কত, এ প্লাস বি প্লাস সি, হ্যাঁ, আর এই পুরো জিনিসটা, হ্যাঁ ক্লাস নিচ্ছে, ঠিক আছে। তাইলে এই জিনিসটা যদি এই এ প্লাস বি প্লাস সি এর মান যদি 0 হয় তাহলে কি হয়, তাহলে কি পুরো জিনিসটা 0 হয়, তাইলে আমার 3abc চলে যাবে, ঠিক আছে। এখন ঠিক আছে ভাই, বুঝছেন? জি। ওকে ভাই, আমি সামনে গেলাম। আচ্ছা, টাইপ ভিত্তিক কিছু দেখি আমরা, মোটামুটি 11 টাইপের ম্যাথ আমার করতে হবে। একটা হচ্ছে সরাসরি সূত্র প্রয়োগ করে আসতে পারে, সরাসরি সূত্র প্রয়োগ করে মান নির্ণয় আসতে পারে, বা এই সবগুলো। হ্যাঁ, আমরা একটু আস্তে আস্তে আগাই। আমাদের হচ্ছে সরাসরি সূত্র প্রয়োগ করে কিছু ম্যাথ করা যায়, লাইক এটার বর্গ ফল কত, আমার এই জিনিসটাকে বর্গ করতে বলছে, আর কিচ্ছু না। আমি কি করব, এই হোল স্কয়ারের সূত্র ফেলাই দিব, ঠিক আছে, ফোর স্কয়ার ওই জাস্ট হচ্ছে সূত্র ফেলাই দিব, আমার হয়ে যাবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের এখানে যে এরকম করে আপনাদেরকে বলবে যে এটার উত্তর কোনটা, এটার উত্তর কোনটা খুব ইজিলি গেস করা যায়। এটার উপর স্কোয়ার করলে কি হয়, 4x², 4x² কোনটা কোনটায় আছে, এইটা আর এটাই আছে। আর কি লাগবে, 3
আপনার ওয়াই স্কোয়ার, তাহলে একটা কি আসবে, একটা হচ্ছে আমাদের 9y স্কোয়ার আসবে, তাই না? 3 এর উপর স্কোয়ার করলে 3 9 হয়ে যাবে, y এর উপর স্কোয়ার করলে y স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে এই একটা জিনিস হয়। আর মাঝখানে কি থাকলো এটা কিন্তু আপনার চিন্তা না করলেও হয়, তাই না? আর যদি চিন্তা করতে চান তাহলে কি করবেন, ওই যে 2x এটার উপরে হচ্ছে লাগে আমার হোল স্কোয়ার প্লাস হচ্ছে লাগে আমার 2 ইন্টু 2x প্লাস 3y প্লাস হচ্ছে আমাদের 3y তার উপর কি হোল স্কোয়ার, ঠিক আছে? তাহলে এটা ভাঙা হচ্ছে আমার যা আসে তা। আচ্ছা, আর আরেকটা হচ্ছে আমাদের কি, আরেকটা হচ্ছে আমাদের এই হাফ ইন্টু, এখানে খেয়াল করেন এ প্লাস বি এর উপর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর উপর হোল স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার আর এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? এই যে ভিতরের রাশিটার মান কত বলেন তো, এটা কোন সূত্রটা? 2 into a square plus b square. 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে ওখান থেকে কি আমার 2 আর 2 কাটাকাটি যাবে, আমার থাকবে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এই সূত্রগুলা দেখেন, এই সূত্রগুলা অনেক ক্ষেত্রে কি আমরা যে মুখস্থ করি না, আমাদের হয় কি আমরা এই লাইক মনে করেন যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সরি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, রাইট? তাহলে আমার এই এ প্লাস বি আর এ মাইনাস বি যদি গুণ আকারে থাকে, তাহলে যে আমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আসে, অনেকে এই জিনিসটা বুঝেন না বা পরীক্ষা হলে করতে পারেন না। এটা এটা খুবই খুবই হতাশাজনক আর কি। হ্যাঁ, মানে আমাদের সূত্র দুই সাইড থেকে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি দেওয়া থাকে তাহলে আমরা এই সাইডে যাব, আবার যদি এ প্লাস বি এ মাইনাস বি দেওয়া থাকে তাহলে উল্টা সাইড থেকে কিন্তু এই জায়গায় আসা যাবে, ঠিক আছে? কিন্তু পরীক্ষা হলে মাথায় কিন্তু জিনিসগুলো ক্যাচ করে না, আমাদের প্র্যাকটিস লাগবে এই জায়গাটায়। এই আর কি, বিগত বছরের কোশ্চেন দেখবেন এরকম যে হচ্ছে আমাদের দেওয়া আছে এ বি ইজ ইকুয়াল টু এত হইলে 2a হোয়াটএভার, এইসব ইয়া থেকে হচ্ছে আমাদের কোশ্চেন আসতে পারে, ঠিক আছে? 2/2 কেন 1/2 মানে নাকি 2/2, 2/2 কেন 2/2 তো 1 হয়। তো যাই হোক, এটা হয়তো হচ্ছে টাইপিং এ করে একটা মিস্টেক আছে, ঠিক আছে? এগুলো হচ্ছে বিগত বছরের কোশ্চেন প্র্যাকটিসের জন্য, মানে সরাসরি সূত্র নিয়ে আমি আর আগাইলাম না। আর আমাদের হচ্ছে মান নির্ণয়ের সূত্র, মানে মান নির্ণয়টা হচ্ছে 100 মানে 100 ইম্পর্টেন্ট, ঠিক আছে? মান নির্ণয়টা আমার খুব ভালো করে করতে হবে। মান নির্ণয় আসবে প্রিলিতে, মান নির্ণয় আসবে। আর উৎপাদক বিশ্লেষণ আমি ব্যাংক লেভেলে আমি কখনো দেখি নাই ওরকম আসতে। বিসিএস এর রিটেন পরীক্ষা উৎপাদক বিশ্লেষণ আসে, বাট এছাড়া উৎপাদক বিশ্লেষণ খুব রেয়ার, আমি ব্যাংকে দেখি নাই বললে চলে। হ্যাঁ, শুধুমাত্র বিসিএস এর রিটেনে তাও আসে, প্রিলিতেও আসে না। আচ্ছা, তো সরাসরি সূত্র প্রয়োগ করে যদি আমাকে মান বের করতে বলে, এরকম যে আমার এ প্লাস বি দেওয়া আছে আর এ বি দেওয়া আছে, ঠিক আছে? তাহলে আমাকে বলছে এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হোয়াট, কি কি দেওয়া আছে? এ প্লাস বি দেওয়া আছে আর এ বি দেওয়া আছে, রাইট? মানে এক্স আর ওয়াই আমি বুঝাইতেছি আর কি, মানে আমরা এ বি এর সূত্র বলছি ওই দিক থেকে বুঝাইতেছি আর কি। সেক্ষেত্রে হচ্ছে আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমাকে বলেন তো এই মান নির্ণয়টা করার জন্য, এই মান নির্ণয়টা করার জন্য এইখানের কোন সূত্রটা, কত নাম্বার সূত্রটা আমি ইউজ করব? এই যে হইতাছে 23 নাম্বার সূত্রটা বুঝেন নাই ভাই, আপনি বলেন তো এখানে কোন সূত্রটা ইউজ করব? মারা গেছে মানুষজন, কথা বলেন না কেন আপনারা? ক্লাস করা মজা হইতেছে। ভাইয়া 4 নাম্বার হবে। এই যে 4 নম্বর সূত্রটা আমরা ইউজ করবো, কারণ কি এ প্লাস বি দেওয়া আছে আর এ বি দেওয়া আছে, তাহলে এই সূত্রটা ইউজ করলে কিন্তু আমার সুন্দর চলে আসবে। আচ্ছা, পরেরটা দেখেন আমার কি দেওয়া আছে, এই সেম এ মাইনাস বি চাইছে, তাহলে ওই যে ওই সেম সূত্র। আচ্ছা, যদি হচ্ছে আমাদের এই এক্স প্লাস 1/x, এখানে একটা মজার জিনিস দেখেন, যখন আমাদের এক্স আর 1/x অথবা এ আর 1/a এই টাইপের ম্যাথ আমাকে করতে দিবে, এই টাইপের ম্যাথ করার সুবিধা কি জানেন? এই টাইপের ম্যাথে যে আমাদের এ বি এর মান নির্ণয় বা এ বি এর একটা মান জানা লাগে, এই জিনিসগুলোর ক্ষেত্রে এ বি এর মান আপনার জানা লাগবে না। হ্যাঁ, কারণ কি, কারণ এই দুইটা সংখ্যা যদি আপনি গুণ দেন, এই রাশিটা এ আর এই রাশিটা বি, এই দুটো সংখ্যা গুণ দিলে কত হবে? 1 হবে। সো আপনি অলরেডি এই টাইপের যত সূত্র, সেই টাইপের সূত্র আপনি অলরেডি জানেন যে এখানে এ বি এর মানটা ইজ অলওয়েজ 1। এক্স হোক আর এ হোক, 1/x হোক 1/a হোক, যাই হোক আপনি এ বি এর মানটা জানেন। এরপর আপনার কাজ করতে হবে। সো আপনাকে বলছে কি যে
এই প্লাস এত দেওয়া আছে, মাইনাস এটা বাইর করো। কত নম্বর সূত্র ইউজ করবো ভাইয়া? a minus b whole over square। হ্যাঁ, দুইটা আছে, 3 আর 4, কোনটা কোনটা ইউজ করবো? 3। 4 নাম্বারটা ভাই। 4 নাম্বারটা ইউজ করবো। 3 কেমনে আপনি ইউজ করবেন? আপনি কি স্কোয়ার মান জানেন, a স্কোয়ার মান জানেন, b স্কোয়ার মান জানেন? জানেন না, রাইট? আপনার কি জানেন? এইটা মানে x প্লাস y এর মান আপনার কাছে আছে, আর হচ্ছে ab এর মান আপনার কাছে আছে, মানে ab এর মান আপনি অলরেডি জানেন, এটা হচ্ছে 1, রাইট? সো এরকম হচ্ছে আমাদের সরাসরি এই সূত্র ইউজ করে আমাদের মান নির্ণয় করতে হতে পারে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখবেন, প্রচুর কোশ্চেন আসছে প্রিভিয়াস ইয়ারে এরকম হচ্ছে মান নির্ণয়। আমি এখানে 3-4টা দিচ্ছি, বেশি দিই নেই। এখানে হচ্ছে আমাদের এই একই জিনিস আর কি। যেমন মনে করেন যে এখানে কি দেওয়া আছে, a মাইনাস বি আর এ বি, দুটো জিনিস দেওয়া আছে আমার এখানে। কি এইটা আর এইটা, এইটা আর এটা দিয়ে হচ্ছে আপনাদের ভয় পাওয়ার কিছু না। a কিউব মাইনাস বি কিউব, a কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? a মাইনাস, আমার এখানে তো x আছে, তাহলে x দিয়ে করি, x মাইনাস ওয়াই কি হোল কিউব প্লাস 3ab a মাইনাস বি, বারবার ab লিখতেছি, মানে x আর y, x আর y, ঠিক আছে? তাহলে x মাইনাস y এর ভ্যালু দেওয়া আছে, রাইট? 8 কিউব প্লাস 3, আপনার xy এর ভ্যালু দেওয়া আছে কত? 5, আর x মাইনাস y এর ভ্যালু দেওয়া আছে কত? 8। তাহলে 8 কিউব মানে হচ্ছে আপনার 216, সরি 512, গুণ হইতেছে হচ্ছে আপনাদের এই 5 40, 40 আর 8 4টা 32, 320 নাকি, সরি 3 5 15 আর 8 হচ্ছে 120। আচ্ছা, আর হচ্ছে আমাদের এই সাইডে কি দেওয়া আছে? 8x প্লাস ওয়াই হোল স্কোয়ার দেওয়া আছে। তাহলে x প্লাস ওয়াই হোল স্কোয়ার মানে x প্লাস ওয়াই এর ভ্যালু তো দেওয়া নাই, তাহলে সেটা আমরা কি করব? x মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4xy, ঠিক আছে? তাহলে 8x মাইনাস ওয়াই এর ভ্যালু কত? 8 স্কোয়ার প্লাস কত? 4xy এর ভ্যালু কত? 5। তাহলে 4 ইন্টু 5, ব্যাস আমার এখান থেকে আমাদের উত্তর বের হয়ে যাবে, ঠিক আছে? তো গুণ না, এটা যোগ। তাহলে 532 632, ঠিক আছে? আর এখানে আপনাদের থাকতেছে কি? এখানে আপনাদের থাকতেছে 40 আর 64, 40 আর 64 কত আসে? 84, সরি 20 আর 64 মানে 84 আসে। আর এখানে 8 দিয়ে হচ্ছে আপনাদের বলছো 632। এটা হচ্ছে এই এখান থেকে হচ্ছে আপনারা পাইতেছেন কি 4 8 হচ্ছে আবার 32, তাই না? হোয়াটএভার, 4 8 কত? 32 এর 2 লাস্টে হোয়াটএভার। সো আমার এখানে না, এখানে হচ্ছে আমাদের এখানে লাস্টে আবার কি 4টা 4 আছে, বিপদ না? তাহলে আমার পুরোটাই করতে হবে। সো আপনার এখানে হচ্ছে 8 8 64, অর্থাৎ 640, 640 80 এর জন্য যদি হয়তো তাহলে কত হতো? 640 হইতো। আর আছে কি 84, তাহলে 4 8 32। তো 640 এর সাথে আরো 32, ঠিক আছে? 72। তাহলে কত? 672। তাহলে 600 600 1200 30 70 আরো 100 1300, 2 2 4, তাহলে কত? 1304। এই যে 1304 হচ্ছে আমাদের রাইট আনসার, ঠিক আছে? এই ক্যালকুলেশন গুলোতে একটু ফাস্ট হবে আমরা। এরপরটাও দেখেন, এরপরটা হচ্ছে আপনাদের এইটা দেওয়া আছে, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এটা। জাস্ট সিম্পলি কি করতে হবে? সিম্পলি হইতেছে এই দুইটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার হবে, এটা কি হয়ে যাবে? a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 হয়ে যাবে, হ্যাঁ? এখান থেকে হচ্ছে আমরা এই জিনিসটা হচ্ছে বের করে দিতে পারবো। অথবা আপনার এখানে এই জিনিসটা দেখেন, a স্কয়ার প্লাস b স্কয়ার, এখানে এই a b টারে হচ্ছে আমরা নিচে পাঠিয়ে দিতে পারি না? a b ইকুয়াল টু কত? a b ইকুয়াল টু হচ্ছে আমাদের 5, রাইট? তাহলে আমার এইটারে হচ্ছে আমরা এইভাবে লিখতে পারি না? আমরা লিখতে পারি কিনা? এ বি নিচে নিচে দিয়ে দিলাম, জি ভাই। তাহলে হচ্ছে a বাই বি প্লাস বি বাই এ ইজ ইকুয়াল টু হোয়াট? ইজ ইকুয়াল টু হচ্ছে 5। তাহলে এই জিনিসটাকে আমরা এখন কি ধরবো? এই জিনিসটাকে a ধরে নিলাম, এই জিনিসটাকে b ধরে নিলাম। তাহলে আমাদের আলটিমেটলি বের করতে হইতেছে কি? আপনার x স্কয়ার প্লাস y স্কয়ার এর ভ্যালু, ঠিক আছে? জাস্ট সিম্পলি এইটাই, আর কিছু না। আর আপনারা বলবেন যে ভাই x স্কয়ার প্লাস y স্কয়ার ভ্যালু আমরা কেমনে? এনা তো হচ্ছে মানে a b দেওয়া নাই,
এবি আমার লাগবে না, কারণ কি একটা আরেকটার উল্টা, একটা আরেকটা ঠিক উল্টা। আমি হচ্ছে এখানে কি করব, এখানে খেয়াল করেন, এখানে এবির মান 1 আসবে, এখানে এবির মান 1 আসবে। সিম্পলি হচ্ছে কি করব, এটার হোল স্কয়ার যদি করে দিই, a স্কয়ার প্লাস 2ab, ঠিক আছে, প্লাস কি b স্কয়ার ইজ ইকুয়াল টু কত 25, রাইট? এই এই এ এ কাটা থাকলো কি হাতে 2, 2 এর সাথে পাঠাই দিবেন, 25 থেকে 2 মাইনাস গুলো হবে কত 23, আনসার কত সি 23। এখানে কাপচাপটা কোন জায়গায়, এই এবি রে যে এই জিনিসটারে যে হচ্ছে আমাদের ভাঙানো যায়, মানে আপনাদের এই জিনিসটা জানতে হবে যে এ প্লাস বি আর বি প্লাস এ, এই দুটারে যোগ দিলে যে এ বি আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়, এই সিম্পল জিনিসটা আপনাদের জানতে হবে। হ্যাঁ, আপনাদের অনেক সময় এরকম এইরকম হচ্ছে পজিশনে পড়তে হবে, জ্যামিতিতে অনেক সময় পড়তে হয়, ত্রিকোণমিতির কিছু ম্যাথও এরকম পড়তে হয়, মাঝে মাঝে ইকুয়েশনের কোনো সমস্যা সলভ করতে গেলে এরকম কিছু সমস্যা হতে পারে, সূচক লগারিদমে মাঝে মধ্যে এরকম হচ্ছে সমস্যা আসতে পারে, ঠিক আছে? তাহলে আমাদের এই জিনিসটা আজকে থেকে একটু আইডিয়া রাখবো যে এই এবি রে, নিচের এবি রে হচ্ছে আপনার হর হিসাবে দুইটাতে হচ্ছে ডিস্ট্রিবিউট করে দেওয়া যায়, এরপরে কাটাকাটিও করা যায়, আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে? এই ছোট ছোট অপারেশন গুলো আমরা একটু জানবো। আচ্ছা, এটাতে তো কারো সমস্যা নাই, এই ম্যাথ বুঝেন নাই কেউ আছেন? আচ্ছা, সবাই বুঝছেন। এরপরে দেখেন, মান নির্ণয়ের সূত্র প্রয়োগটা একটা দিলাম, আমি আলাদা একটা সেগমেন্ট রাখছি কি 4ab দিয়ে মান নির্ণয়, কারণ কি 4ab দিয়ে মান নির্ণয় বেশি বেশি আসে, ঠিক আছে? সেগুলো আসলে কিছু নয়, আগের মতোই নর্মাল ইয়া বের করা, আপনার হচ্ছে 2xy, মানে অ্যাকচুয়ালি 4ab সূত্র না, এখানে হচ্ছে আমি অ্যাকচুয়ালি ab এর সূত্রটা, মানে ab 4ab ab 2ab সব হচ্ছে এটাতে কভার করবে, মানে সূত্র একটাই, তাহলে হচ্ছে আপনার 4ab হইলে কি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। আপনার যদি 4ab না হয় খালি ab হয়, খালি ab, তাহলে কি হবে, পুরো জিনিসটার নিচে 4 চলে যাবে, তাই না? কারণ 4 এই সেটাকে পাঠাই দিচ্ছে। আর যদি 2ab বলে তাহলে হচ্ছে এখানে নিচে 2 চলে যাবে, এই হচ্ছে আপনাদের সিম্পল জিনিস আর কি। হ্যাঁ, তো সবকিছুই এক। আপনাদের এখানে কি বলছে, 2xy এর মান বের করতে বলছে, x প্লাস ওয়াই আর x মাইনাস ওয়াই দেওয়া আছে, তাহলে হচ্ছে আপনাদের 2xy ইজ ইকুয়াল টু 1। আপনি 4xy ইজ ইকুয়াল টু বের করতে পারবেন না ইজিলি, 4xy ইজ ইকুয়াল টু আমার x প্লাস ওয়াই হোল স্কয়ার মাইনাস x মাইনাস ওয়াই হোল স্কয়ার। দ্যাট মিন্স কি আমার x প্লাস ওয়াই ভ্যালু দেওয়া আছে আপনার a, এটার ভ্যালু দেওয়া আছে কি আপনার b, ঠিক আছে? তাহলে হচ্ছে আমার লাগবে কি, আমার লাগবে হচ্ছে 2xy, তাহলে 2xy মানে কি একটা 2 রে নিচে পাঠাই দেবো, একটা 2 রে নিচে পাঠিয়ে দিলে a স্কয়ার b স্কয়ার মাইনাস সরি a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই 2। আমার আনসার কোনটা, আনসার হচ্ছে সি, ঠিক আছে? সুন্দর না? প্রিভিয়াস এর কোশ্চেনও দেখবেন যে এরকম আমাদের হচ্ছে শুধু ইউজ করে করা যায়, অথবা হচ্ছে আপনি চাইলে হচ্ছে সরাসরি ইয়ার সূত্র করতে পারেন, a প্লাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, সরি 4ab, ঠিক আছে? ওই সূত্রগুলো ইউজ করেও করা যায়, কোনো সমস্যা নেই। এই যে এখানে 4ab এর মান কত, 4ab এর মান করলে জাস্ট হচ্ছে এইটার স্কয়ার আর এইটার স্কয়ার কি হবে, মাইনাস হবে, অর্থাৎ এটা রুট কে স্কয়ার করলে কি 16 হবে, এখানে 9 হবে, 16 মাইনাস 9 ইজি 7 হবে আনসার, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে আপনাদের 2a প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার টাইপের মান নির্ণয়। তো ওইটাও আসলে ভেজাল না, ওই আগে যেরকম a b এর মান নির্ণয় করতাম, এবার আমাকে a স্কয়ার প্লাস b স্কয়ার মান বের করা লাগতে পারে, 2a স্কয়ার প্লাস b স্কয়ার মান বের করা লাগতে পারে, 8a স্কয়ার প্লাস b স্কয়ার মান নির্ণয় করা লাগতে পারে, ঠিক আছে? তো যাই বের করতে বলুক, আমার সূত্র একটাই, আমাকে বলছে এটার ভ্যালু বের করতে, আমার কি করতে হবে, আমার হচ্ছে এই দুইটা সরাসরি হচ্ছে আমি গুণ দিয়ে করতে পারি, সরাসরি হচ্ছে আমাদের সরি এক্স স্কোয়ার করে এটাকে ওয়াই স্কোয়ার করে করতে পারি, ঠিক আছে? অথবা হচ্ছে আমরা যেটা করতে পারি যে এইটা ইজ ইকুয়াল টু কত, এটা ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, এটা ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, ঠিক আছে? আর নিচে কি চলে যাবে, নিচে চলে যাবে আপনাদের 2। তাইলে এটা আমি কেন করব, কারণ এই জিনিসটার স্কোয়ার করা ভেজাল, হ্যাঁ, দুটো জিনিস স্কোয়ার করা ভেজাল, বরঞ্চ আমার a প্লাস বি এরকম যদি করা যেতে পারে, তাহলে খেয়াল করেন আমাদের এই 1 প্লাস √2 প্লাস 1 মাইনাস √2 হবে, রাইট? তাহলে যে √2 কাটা, আবার এখানে এই যে স্কোয়ার আছে বাইরে, আবার এই পরেরটাই হচ্ছে আমাদের কি 1 প্লাস √2 মাইনাস 1 প্লাস √2। তাহলে এখানে খেয়াল করেন, এখানে হচ্ছে আমাদের 1 প্লাস 1 2 থাকে, 1 প্লাস 1 2 থাকে, প্লাস হচ্ছে আমাদের 2√2 এইটা থাকে, ঠিক আছে? তাহলে এই জাস্ট হচ্ছে স্কোয়ার, তাহলে কি আমার এখানে 4 আর 2√2 স্কোয়ার আপনারা 8, এটা মুখস্থ করে ফেলেন। 2√2 স্কোয়ার আমার 8, 8 কে রুট করলে
আমার 2√2 আছে, এটা মুখস্থ করে ফেলেন। ডিভাইডেড বাই কত 2, তাহলে 4 2 4 8 হচ্ছে আপনার 12, 12 ডিভাইড বাই 2 কত 6। ঠিক আছে, আর এই ম্যাথটাই যদি হচ্ছে আপনারা আল্লাহ এটা তো হচ্ছে সরাসরি স্কোয়ার করে দিয়ে যোগ দিলেই হয়, এটা করলে আপনাদের অনেক সময় লাগবে, বেশ বেশ খানিকটা সময় লাগবে। ঠিক আছে, আচ্ছা এরপরে হচ্ছে আমাদের এই আর কি আপনার এবি এর মান কত, এক্স এর মান কত, এই আগের আগের সূত্র আর কি 3 আর 4 মোটামুটি কাছাকাছি। আচ্ছা একটু উচ্চতর দক্ষতামূলক মান নির্ণয় আসতে পারে, এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করবো আমরা। এগুলো হচ্ছে আপনার একটু হচ্ছে আপনাদের মাথা খাটাইতে হবে। যেমন আপনাকে দেওয়া আছে এইটা, আপনাকে বের করতে বলছি কি এইটা। ঠিক আছে, তো সেক্ষেত্রে হচ্ছে আপনাদের একটু সৃজনশীলতা হবে, যে আমার কি চাইছে এইটা, এইটার ভ্যালু বের করি। আমার দেওয়া আছে কি 4x প্লাস 1 ইজ ইকুয়াল টু কত 0, তাহলে x স্কয়ার মাইনাস 3x প্লাস 1 মাইনাস 3x ইজ ইকুয়াল টু 0। কিভাবে করলাম, এই যে 4x এ ভাঙাইছি 3x, এটার ভাঙাইছি, তাহলে x স্কয়ার মাইনাস 3x প্লাস 1 ইজ ইকুয়াল টু কত x, তাহলে এইটা ইজ ইকুয়াল টু কত x। তাহলে দেখেন x আর নিচেটার মান কত, নিচেটার মান হচ্ছে আপনার x, x বাই x কত 1। এখন আপনারা এটা আমি কোন সূত্রে বা কোন ফরম্যাটে ফেলাবো, এগুলো কোনো ফরম্যাট না, এগুলো কোনো সূত্র না, এগুলো পরীক্ষা হলে যদি কমন পড়ে হোক, যদি কমন না পড়ে এইটুকু কমন সেন্স দিয়ে করে দিয়ে আসতে হবে, এগুলোর লিটারালি কোনো মা বাপ নাই। ঠিক আছে, মানে এরকম হাজার হাজার ম্যাথ হচ্ছে আমি বানিয়ে দিতে পারবো আপনার কাছে, এগুলো হচ্ছে কয়টা আপনি কমন ফেলবেন। এই ক্ষেত্রে হচ্ছে আপনাদের একটু কি করতে হবে, একটু চিপা বুদ্ধি দিয়ে চিন্তা না করলে এগুলো আসলে সলভ করা কোনোভাবে আসলে পসিবল না। ঠিক আছে, এই পরেরটা দেখেন, আমার বি প্লাস বি টু দি পাওয়ার মাইনাস 1 মানে কি 1 বাই বি। আপনাদের সূচক লগারিদম এখনো পড়াই নাই, পড়াইলে যারা এই জিনিসগুলো একটু কম বুঝেন তারা আরো ভালো বুঝবেন। ইনভার্স বা টু দি পাওয়ার 1 মাইনাস 1, তাহলে ওটা হয়ে যায় 1 বাই ওই সংখ্যাটা, তাহলে বি এর উপর মাইনাস 1, তাহলে ওটা হয়ে যাবে কি 1 বাই বি। ঠিক আছে, তাহলে এইটার ভ্যালু দেওয়া আছে হচ্ছে আপনাদের কত 2, আপনাকে বলছে এই জিনিসটার ভ্যালু বের করে দিতে, বি স্কোয়ার মাইনাস বি প্লাস 1। তাহলে এই জিনিসটাকে আপনি আল্লাহর নাম নিয়ে শুরু করে দেন, হয়ে যাবে বি স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু কত 2b। ঠিক আছে, তাইলে আপনি দেখেন আপনি উপরে 2b এর ভ্যালুটা হচ্ছে কিন্তু এখানে পেয়ে গেছেন, বা 2b এর ভ্যালু পায় কিন্তু কাটাকাটি করতে পারতেছেন না। ঠিক আছে, তাইলে আপনি আরেকটু চিন্তা করেন যে আমার এখানে কি লাগবে, মাইনাস বি লাগবে। তাইলে বি স্কোয়ার মাইনাস একটা বি আনলাম প্লাস 1, কি করছি এই বাম সাইডে একটা মাইনাস বি আনছে, তাহলে ডান সাইডে একটা মাইনাস বি আনলে তো আমার ব্যালেন্স হয়ে যায়। তাহলে বি স্কোয়ার মাইনাস বি প্লাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে বি। তাহলে আপনার আনসার হবে কত 2b ডিভাইডেড বাই বি, আনসার হবে হচ্ছে 2। এই কাজটা না করে আপনি যদি এইখান থেকে এই যে 2b এর মান বের করে ফেলছি ভাইয়া, তাহলে এখানে মাইরা দেন। আপনি সারাদিন চিল্লাচিল্লি করলেও এই জিনিস মিলাইতে পারবেন না। ঠিক আছে, মানে কেমনে মিলাবেন, ইম্পসিবল না, বিষয়টা হচ্ছে এইভাবে মিলানো। এই ক্ষেত্রে হচ্ছে আপনাদের একটু হচ্ছে আপনাদের বুদ্ধি থাকতে হবে, যে আমার এখানে এই 2b এর মান নিলে হবে না, তাহলে নিচেরটার মান বের করে, নিচেরটার মান বের হচ্ছে কত 2 প্লাস 2b ডিভাইড বাই বি ইজ ইকুয়াল টু কত 2। ঠিক আছে, আমরা কি এটা বুঝছি, কেউ কি আছে বুঝি নাই? হ্যাঁ ভাইয়া বলেন। আর তুলছেন কে? বুঝেছি। আচ্ছা, টাইপ 6 আমাদের যদি a স্কোয়ার প্লাস 1 বাই a স্কোয়ার অথবা a স্কোয়ার মাইনাস 1 বাই a স্কোয়ার এই টাইপের ফরম্যাটের ম্যাথ দেয়, হ্যাঁ, তো এই টাইপের ফরম্যাটের ম্যাথ গুলো আমরা কিভাবে করবো? এই টাইপের ফরম্যাটের ম্যাথ গুলোর ক্ষেত্রে আপনাকে আগে বলছি, এই টাইপের ফর্মুলার ক্ষেত্রে এবি এর মান কত, এবি এর মান হবে 1, অর্থাৎ এই সংখ্যাটা গুণ দিলে
1 হবে। সো যাই হোক, এখানে আমাদের স্কোয়ারের ক্ষেত্রে বের করতে বলছে। তাহলে স্কোয়ারের ক্ষেত্রে কি হবে, আমাদের একটা ম্যাথ করি। যেমন আমাদের দেওয়া আছে কি 2x + 2/x = কত, 3। আমার এই জিনিসটা ভ্যালু চাইছে, ভেজাল না এখানে 2 2, তাহলে ভেজালটা দূর করতে আমরা কি করবো, 2 কমন নিয়ে নেবো, তাহলে কি হয়ে যাবে 1/x, ঠিক আছে। 3x + 1/x = কত, 3/2। দেখেন আপনার জীবনটা ইজি হয়ে গেল। তাহলে এটা থেকে আমরা ইজিলি এটার মান বের করতে পারবো কিভাবে, x² এটাকে হোল স্কয়ার করে দিব, এটাও হোল স্কয়ার করে দিব, x² + 2 × x × 1/x প্লাস হচ্ছে কি 1/x হোল স্কয়ার কত, এখানে হয়ে যাবে 9, নিচে হয়ে যাবে 2 স্কয়ার হয়ে যাবে হচ্ছে 4। তাহলে আমাদের থাকলো কি a² + 1/x², ঠিক আছে। আর এখানে আমাদের কি এটা একটা কাটা থাকলো, কি থাকলো হচ্ছে আপনাদের 2, ঠিক আছে। তাহলে হচ্ছে আমাদের 9/4, 9/4 2 এর সাইডে যাবে x² + 1/x² 2 মাইনাস কি আপনাদের হবে কি 4 দুগুণে 8, 9 - 8 ডিভাইডেড বাই হচ্ছে আপনাদের 4, 1/4 ইজ ইওর রাইট আনসার, ঠিক আছে। আরেকটা ম্যাথ করি। আমাদের যদি নেগেটিভ দেওয়া থাকে আর এখানে এরকম একটা দেওয়া থাকে, যে খেয়াল করেন ফরম্যাট গুলো, খেয়াল করেন টাইপ গুলো, খেয়াল করেন। হ্যাঁ, এই জিনিসটা কি x এর উপর ⁴ আবার +1 x², এই জিনিস ভাই কেমনে বাইট করে, এই জিনিস বাইট করা খুবই সোজা। আপনাদের কি বলছিলাম একটু আগেও দেখাইছিলাম যে আমাদের হরটা কিন্তু দুইটার ভিতরে ভাগ করে দেওয়া যায়। হরটা দুইটার ভিতরে ভাগ করে দিলে আপনি কি পাবেন, x⁴ / x² + 1 / x²। তো দেখেন এটা একটা কাটাকাটি করে আপনি পাবেন কত, x² + 1/x², তাই না, মানে ⁴ আর স্কয়ার, মানে 4টা x 2টা x, কাটাকাটি থাকবে কত, 2টা x, মানে x² থাকবে। তো আমার এই জিনিসটার ভ্যালুটা বের করা লাগবে, তাই না। সো এই a - b দেওয়া আছে, a² + b² মান বের করতে হবে। এটা আহামরি কোনো কঠিন জিনিস না। মানে আপনার হচ্ছে মেইন জিনিসটা কি, মেইন জিনিস হচ্ছে এই জিনিসটা কি, এটা আপনার জাস্ট জানতে হবে, ঠিক আছে। জাস্ট এই জিনিসটা জানলে যে এই জিনিসটা যে a² + 1 x² + 1/x², তাহলে আমরা ইজিলি বের করতে পারবো যে এটা এই মাইনাসের উপর হোল স্কয়ার প্লাস হচ্ছে আমাদের কি 2ab হবে, ঠিক আছে। খুব ইজিলি হচ্ছে আমরা এটা মান বের করতে পারবো। আচ্ছা, এরপরে আরেকটা টাইপ, এই টাইপটা একটু খেয়াল করেন। 3টা টাইপ করাইলাম, কিন্তু টাইপের ভিতরে হচ্ছে ক্যাটাগরি আছে। এগুলো হচ্ছে আমাদের কি জাস্ট হচ্ছে অনেক সময় এই জাস্ট এরকম 3 থাকতে পারে, 4 থাকতে পারে। সেক্ষেত্রে যে এখানে 2x, এখানে 2x, এখানে 3x, এখানে 3x এরকম যদি থাকে তাহলে 3 কমন নিতে পারবো ইজিলি। যদি আমাদের এই ফরম্যাটটা থাকে x⁴ + 1 ডিভাইডেড বাই x², অথবা অনেক সময় কিরকম থাকে x⁶ + 1 ডিভাইডেড বাই x³ একই জিনিস। এটারও আপনার বাঙাইলে দেখবেন যে x³ + 1/x³ আসতেছে, ঠিক আছে। তাহলে এরকম ফরম্যাটে। আর আরেকটা ফরম্যাট হচ্ছে আপনাকে বলে দিবে x = √3 √2, মানে সবসময় জিনিসটা কিরকম হবে, যে সামনের সংখ্যাটা দুটো সংখ্যা রুটের ভিতর থাকবে, √a আর ধরেন √b। হ্যাঁ, এই সংখ্যাগুলো কিরকম আকারে থাকবে, যে এই ভ্যালুর চেয়ে সবসময় বড় হবে। কত বড় হবে, 1 বড় হবে, সিম্পলি 1 বড় হবে, ঠিক আছে। তাহলে 1 বড় হইলে আমাদের জিনিসটা কি হলো, এখানে খেয়াল করেন x = দেওয়া আছে কি √3 + √2। কথা নাই বার্তা নাই, আমাকে বললো কি x² + 1/x² মান বের করে দাও। হ্যাঁ, মানে কাইন্ড অফ জিনিসটা কিরকম হয়ে গেল, যে হচ্ছে আমার কাছে যদি 36 টাকা থাকে আর বাজারে কলার দাম যদি ডজন হচ্ছে আপনার 12 টাকা হয়ে থাকে, তাহলে আমার কাজের বুয়ার বয়স কত, এরকম হয়ে গেল জিনিসটা। বিষয়টা ওরকম হয় নাই, বিষয়টা খুবই সিম্পল। আপনি এই জিনিসটাকে কি বাইট করতে হবে, যেহেতু হচ্ছে x² + 1/x², তাই না। তো আমাদের কি 1 ডিভাইডেড বাই x, এই জিনিসটার ভ্যালু বের করতে হবে। x এর মান আমরা জানি, তাহলে আমরা x এর মান যদি এটা হয় তাহলে এটার মান হবে কত, এই রিসিপ্রোকাল রাশি, এর একটু আগে আমরা পড়ছিলাম, গতদিন আমরা পড়ছিলাম রিসিপ্রোকাল। এটা রিসিপ্রোকাল, জাস্ট হচ্ছে উল্টায় যাবে। উল্টায়নের ফলে আমাদের কি হবে, এখানে খেয়াল করেন √3 √2, আমরা কি করব, জোর করে না, এটা উড়ে এসে জোরে বসে কি এটারে বলে অনুবন্ধী রাশি। খেয়াল করেন আমার সেম রাশি, এখানে প্লাসের জায়গায় এখানে মাইনাস, এই জিনিসটাকে বলা হয় অনুবন্ধী রাশি, কনজুগেট নাম্বারস, ঠিক আছে। অর্থাৎ দুইটা রাশি যোগ আকারে আছে, সেটা যদি প্লাস থাকে সেটার মাইনাস, অথবা সেটার মাইনাসের প্লাস, এই একটা আরেকটাকে বলা হয় কি কনজুগেট, ঠিক আছে। তাহলে এই কনজুগেট জিনিসটা আমি কি নিচে √3 - √2 এই জিনিসটা আনছি, আমার উপরেও √3 - √2 আনতে হবে।
কারণ কি এই আলটিমেটলি কাটাকাটি করে দিলে এটা আলটিমেটলি চলে যায়, আমাদের আলটিমেটলি এই সংখ্যাটাই থাকে, তাই না? এটা কাটাকাটি করে দিলে কোনো সমস্যা হয় না। ঠিক আছে, আবার মনের খুশিতে কাটাকাটি করে আবার এই লাইনে ফেরত চাই না। আমরা এই কাজটা কেন করলাম? আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে যাব। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র আমার হয়ে গেল না? এই যে কনজুগেট দুটো নাম্বার যদি গুণ দেন কি হয়? a স্কয়ার মাইনাস b স্কয়ার হয়, তাই না? a প্লাস b, a মাইনাস b, দুটো কনজুগেট নাম্বার, দুটো গুণ দিলেন কি হয়ে গেল? a স্কয়ার প্লাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার হয়ে গেল। তাহলে 3 মাইনাস 2। ঠিক আছে, তাহলে এখানে √3 মাইনাস √2। তাহলে আমি এটা কেন বলতেছিলাম যে এই দুইটা রাশির পার্থক্য সবসময় 1 হবে? হয় এখানে √4 √3 থাকতে পারে, √6 √5 থাকতে পারে, √1001 প্লাস √1000 এরকম থাকতে পারে, যাই থাকবে এদের পার্থক্য হবে 1। কেন 1 হবে? কারণ আলটিমেটলি a স্কয়ার মাইনাস b স্কয়ার করার ফলে এদের ভিতর পার্থক্য হবে কত? 1। দ্যাট মিন্স আমার এই জিনিসটা হয়ে যাবে কি √3 মাইনাস √2। তার মানে কি আপনার এইটার কনজুগেট রাশি বের হবে কোনটা? এই রিসিপ্রোকালটা আজীবন কি হবে? রিসিপ্রোকালটা √3 মাইনাস √2 বের হবে। মানে এটা যাই থাকে সেটা কনজুগেট নাম্বার বের হবে, এই এক্স আর এই রিসিপ্রোকালটা। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে আপনাদের সিস্টেম। তো এটা বের করে ফেলছেন 1/x। দেন হচ্ছে আপনাকে যদি বলে এই x প্লাস 1/x ইজ ইকুয়াল টু কত? আমার √3, এটা যোগ দিলে হচ্ছে আমাদের কি √2 √2 কাটাকাটি গিয়ে আমার থাকবে কি দুইটা √3 থাকবে, 2√3 হয়ে যাবে। সেটাকে কি করতে হবে? স্কোয়ার করতে হবে। দিলাম স্কোয়ার করে, সমস্যা নাই তো আমার, তাই না? স্কোয়ার করলে আমাদের হবে কি, স্কোয়ার করলে 2 হয়ে যাবে হচ্ছে আপনাদের 2 দুগুণে 4, আর √3 হয়ে যাবে কি 3, আর এই জিনিসটা হয়ে যাবে কি এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, আর এখানে প্লাস কি আসবে? প্লাস একটা 2 আসবে, তাই না? হোল স্কোয়ার সূত্র a প্লাস b, সরি a প্লাস b হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab। সো 2ab এর মান সবসময় 1 আসবে, সেখানে 2। তাহলে এখানে হচ্ছে আমাদের 12 থেকে 2 মাইনাস গিয়ে আমার আলটিমেটলি আনসার আসবে কত? 10। আমি বুঝতে পারছি? খুবই 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 রিটেনের জন্য ইম্পর্টেন্ট ম্যাথ, ক্লাস প্রির জন্য ইম্পর্টেন্ট ম্যাথ, বিসিএস রিটেনের জন্য ইম্পর্টেন্ট ম্যাথ। এটার ইম্পর্টেন্সের শেষ নাই। হ্যাঁ, আমরা কি সবাই বুঝছি? কেউ কি আছি বুঝনি? সো আমরা সবাই বুঝে উল্টায় ফেলছি। আচ্ছা, এরপরে আসেন এই এরকম আর কি আপনার এই, যেমন মনে করেন যে এই যে আরেকটা টাইপ করাবো। এই দেখেন, আপনারা বলতে পারেন যে ভাইয়া এই যে এইটা আর এইটার ভিতরে বেসিক্যালি মানে এই জিনিসটা আমি বুঝলাম না। এই জিনিসটাকে স্কোয়ার করলে দেখবেন যে এটা আসবে 49, এই জিনিসটাকে স্কোয়ার করলে দেখবেন আসবে 48, আলটিমেটলি 1ই হবে। এরপরে মনে করেন যে আপনার আরেকটা মনে করেন যে এরকম এই যে এরকম টাইপ। হ্যাঁ, এরকম টাইপ আসলে কি হবে? ভাই এটা কি চেয়েছে, কেমনে কি? এটা খুবই 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 সিম্পল জিনিস, এটা খেয়াল করেন। x⁴ প্লাস 1, এটারে কি করবো? ওই সাইডে পাঠিয়ে দেবো, হবে কি 3x স্কোয়ার, তাই না? 2x স্কোয়ার এখানে কাটাকাটি গিয়ে x স্কোয়ার হলো। এরপরে কি করবো ভাইয়া? x⁴ প্লাস 1 ডিভাইডেড বাই x স্কোয়ার। এই যে দেখেন আমাদের কমন ফরম্যাটে চলে আসছে না? এখন আমরা কি বুঝলাম? আল্লাহ, এটা তো হচ্ছে সোজা ছিল। তাহলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইজ ইকুয়াল টু হোয়াট? 3। যে জিনিসটা আপনার মুখে চামচ দিয়ে খাওয়া দিতে পারতো, সেই জিনিসটা কি আপনার পিছন দিয়ে ঘুরায় টুরায় একাকার অবস্থা করে ফেলছে। ঠিক আছে, আমরা এই কনভার্সনটা বুঝছি, এখান থেকে এই কনভার্সনটা বুঝছি, এবং এই কনভার্সনটা অনেক বেশি ইম্পর্টেন্ট, আসে প্রায় আসে। So, আপনার যদি কখনো x² প্লাস 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু হোয়াট এভার কিছু একটা থাকে, আপনার এটারে ওই সাইডে পাঠায় এই এক্সট্রা যে নিচে আনতে হবে এইটুকু জ্ঞান আপনার থাকা লাগবে। ঠিক আছে, এখানে এক্সট্রা নিচে পাঠাইলে আস্তে করে x প্লাস 1/x এর মান আমরা পেয়ে যাবো। ঠিক আছে, এইটুক হচ্ছে আপনাদের নলেজে রাখতে হবে যে আমাদের এই মাঝখানের রাশিটারে, মাঝখানেরটারে ওই সাইডে পাঠায় এই নিচে মেরা দেবো। নিচে মেরা দিলে সুন্দর হচ্ছে আমাদের যে ফরম্যাট আসার কথা ওই ফরম্যাটে চলে আসবে। ঠিক আছে, আচ্ছা এরপরে আর কি আছে? এরপরে ওই ম্যাথ গুলোই কিন্তু এবার কিউব আকারে আমরা করব। সো a প্লাস 1/a ইজ ইকুয়াল টু 2, এটার মান 2। তাহলে এটা কিউব করলে কত হবে? সো ওই আগের মতোই ঘোরাফেরা, নতুন কিছু না। আপনার কি হবে? a কিউব প্লাস 1/a কিউব প্লাস মানে এই জিনিসটা যদি আপনি কিউব করেন তাহলে কি হবে? a প্লাস b হোল কিউব।
তাহলে a প্লাস বি হোল কিউব মানে কি a কিউব প্লাস বি কিউব আর কি থাকে 3a বি আর এটা প্লাস যেহেতু a প্লাস বি। ব্যাস আমার হচ্ছে কি এটা বিসমিল্লাহ বলে কাটা দেব। আমার হচ্ছে কি এখানে থাকতেছে কি এই জিনিসটা ইজ ইকুয়াল টু কত 2 ছিল, এটাকে কি করলাম 2 এর উপর কিউব, মানে আমি এই দুই সাইডে কি করছি দুই সাইডে কিউব করে দিচ্ছি। কিউব করার ফলে এটা সেটা আসছে, এই 3 এর এটা কাটাকাটি যাবে a কিউব প্লাস 1/a কিউব প্লাস হচ্ছে আমাদের এখানে 3 আছে এটা কাটাকাটি গেছে a প্লাস 1/a এর মান কত ভাইয়া 2, এখানে 8 রে আমি কিউব মারছি আসছে আমার কত 8, 6 দুগুণে সরি 3 6 কি বলতেছি 3 দুগুণে 6 1/a কিউব। তো 6 যেটা পাঠিয়ে দিলে কত আসবে 2 আসবে। তো a কিউব এর মান কত 2। আপনাদেরকে একটা ছোট্ট শর্টকাট শিখিয়ে দেই, আপনার যদি কখনো এরকম থাকে যে 1 প্লাস 1/a ইজ ইকুয়াল টু কত 2, তাহলে ভাইয়া সেটা কিউব করলে কত আসবে, এটা কিউব করলে 2 আসবে ভাইয়া। ওয়াও, নতুন একটা জিনিস শিখলাম। আমার যদি এরকম হয় a স্কয়ার প্লাস 1/a স্কয়ার মান কত আসবে ভাইয়া, আপনি বিশ্বাস করেন এটার মান আসবেও 2। তাহলে যদি ভাইয়া বলি যে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 এর মান কত আসবে ভাইয়া, এইটার মানও আসবে 2। a টু দি পাওয়ার 1450 প্লাস 1/1450 সমান সমান কত ভাইয়া, সেটাও 2 আসবে। অর্থাৎ 1a প্লাস 1/a ইজ ইকুয়াল টু যদি 2 হয়, এটার উপরে যত মন যায় তত খুশি পাওয়ার বসান, এটা আজীবন আপনার আনসার কি দিবে, আজীবন আনসার দিবে 2। সো এটা একটা শর্টকাট হিসাবে আপনারা মুখস্থ রাখতে পারেন, মনে থাকবে এই শর্টকাটটা মুখস্থ রাখতে পারেন। এরকম মাঝে মধ্যে আসে কথা নয় বার্তা নেই, a টু দি পাওয়ার 1/a টু দি পাওয়ার আল্লাহ 8 বার করতে হবে স্কয়ার, না অত কিছুই করতে হবে না আপনার। এটা দেখে আপনি বুঝবেন যে এখানে এই a প্লাস 1/a এর মান 2 আছে, যা মন যায় তাই করেন, আপনার সবসময় 2 আসবে। আর আপনার প্রশ্ন আসতে পারে ভাই কেন 2 আসবে, কারণ ওই যে 2ab এখানে হচ্ছে 2 স্কয়ার হবে আর এখানে 2ab ab তো 1, তাহলে এই যে এই 2 এই সাইডে 4 এই সাইডে 2 আজীবনের কাছে ওইখানে গিয়া 4 - 2 2 হবে। কিউব হইলেও সেম কাহিনী, এই সাইড ওই সাইড হচ্ছে 2 টু দি পাওয়ার 3 8 হবে। এখানে কি থাকতেছে এখানে থাকতেছে 3 ইনটু এই আপনার a প্লাস 1/a সেটা সবসময় 6 দিবে। ওই 4 করলেও হচ্ছে সেম, যে ওটা 16 হবে, এখানে কাটাকাটি করে আপনি আলটিমেটলি 14 পাবেন। আপনি যা মন চায় তাই করেন, আপনার ওই সাইডে যা হবে তার থেকে 2 কম এই সাইডে থাকবে, কাটাকাটি করে আলটিমেটলি আনসার কি হবে 2 হবে। তাহলে এই জিনিসটা আমরা শর্টকাট হিসেবে মুখস্থ রাখবো, পরীক্ষার হলে প্রায় আসে, যেমন এটা বিগত বছরের কোশ্চেন পরীক্ষা হলে প্রায় আসে। আমরা ম্যাথ করবো না, বিসমিল্লাহ বলে 2 জায়গায় দিয়ে চলে আসবো, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের এইভাবে যদি আমাদেরকে রিপ্রেজেন্ট করে তাহলে এটা আসলে কিছুই না, এই এক্স রে হচ্ছে মানে এই 1/x রে সেটা পাঠায় দেন, তাহলে x - 1/x ইজ ইকুয়াল টু কত √3 এইটুকুই আর কিচ্ছু না। হ্যাঁ, এই জিনিসটা হুদাই হচ্ছে এইভাবে লিখছে। আপনাকে বলছে যে এই জিনিসটা মান বের করতে, এই জিনিসটা মান বের করার কোনো কষ্ট না, আমি এইটা আর এইটা একটা রাশি ধরবো, এইটা আর এইটা আরেকটা রাশি ধরবো। কি বলতেছি ভাইয়া, x প্লাস 1/x এটার একটা ধরবো প্লাস x কিউব প্লাস 1/x এই জিনিসটা একটা ধরবো। তাহলে x প্লাস এইটা ওই সাইড সরি এটা প্লাস মাইনাস টু করলে প্লাস হবে, তাহলে x প্লাস 1/x এর মান কত ভাইয়া √3, তাহলে এটার মান কত ভাইয়া, এটার মান হচ্ছে √3। আমার বের করতে হবে কি এইটার মান, এটার মান বের করতে আপনি দেন, এটার মান বের করতে দিলে আপনার আসবে হচ্ছে এটা হচ্ছে হোল কিউব হবে আর হইতাছে 3ab মাইনাস হবে, তাহলে হোল কিউব করলে হচ্ছে আমাদের 3√3 আর হচ্ছে লাগে আমাদের প্লাস হচ্ছে 3 ইনটু √3 এটা আসবে, ঠিক আছে, মানে 6√3 আর এখানে √3 6√3 আর √3 না হোয়াটএভার, আমি পুরো ম্যাথটা করতেছি না। 6 6 হচ্ছে মানে 3 3 6 হবে, ওই সাইড থেকে হচ্ছে আমাদের কি বললাম 3 3 সরি আমাদের কিউব প্লাস 3√3 ওই সাইডে পাঠায় দিলে আমার আনসার 0 হবে নাকি, আনসার হচ্ছে 0 হবে। মানে এই জিনিসটা করবেন দেখবেন যে হচ্ছে এই সাইডে 3√3 আছে, ওই সাইডেও 3√3 আসবে। এখানে খেয়াল করেন আমি x ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের √3, হ্যাঁ, এটা যদি আমি কিউব করি তাহলে আমার আসে কত 3√3। হ্যাঁ, এটা যদি হচ্ছে আমাদের √2 হইতো তাহলে আমার আনসার কত আসতো 2√2 হইতো। কারণ কি ভাই একটু খেয়াল করেন, জটিল কিছু না, আমার এই জিনিসটা হচ্ছে কিউব করলে কি হয়, এই জিনিসটা কিউব মানে কি এটার উপরে একটা স্কয়ার আর এটার উপরে একটা রেজিস্টারের জিনিসটা একটু পাওয়ার, তাই না। তাহলে এই পাওয়ারটা হচ্ছে আমরা কি 2 + 1 এটা লিখতে পারি না পাওয়ারটাকে, তাহলে এই যে এই প্লাসটা কি হয়, এগুলো হচ্ছে আমাদের এই ইন্ডিসেসের ম্যাথ যেগুলা, ঠিক আছে, সূচকের ম্যাথ লগারিদমের ম্যাথ গুলো একটু ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে এভাবে ভাঙানো যায়, √3 উপর স্কয়ার এরপর হচ্ছে গুণ 3 এভাবে হচ্ছে ভাঙানো যায়। তাহলে √3 উপর স্কয়ার দিলে কত আসবে 3 আসবে,
আর এটা হচ্ছে কি আসবে, √3 আসবে। মানে আমার কোনো রুটের সংখ্যাটাকে কিউব করলে কি ওই সংখ্যাটা তার রুট সংখ্যাটা এটা হচ্ছে থাকে, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে আমাদের কি √3 আছে, আর এই জিনিসটাকে করলে আপনি দেখবেন যে 3√3 আর 3√3 কাটাকাটি গিয়ে আমার আসবে কত, 0। তাহলে আমার আনসার কি হবে, আনসার হবে √3, ঠিক আছে। আচ্ছা, যদি বলো যে আমাদের a⁴ আর 1/a⁴ বের করো, সেটা আমাদের কি করতে হবে, দুইবার স্কোয়ার করতে হবে। কিচ্ছু না, দুইবার স্কোয়ার করতে হবে। প্রিলিতে এইসব ম্যাথ কম আসে, রিটেনে আপনার সম্ভাবনা বেশি, ঠিক আছে। যেমন এটা হচ্ছে রিটেনের ম্যাথ, বিগত বছরে রিটেনের ম্যাথ আপনাকে বলছে যে এইটা যদি এত হলে প্রুফ দ্যাট এটা, ঠিক আছে। তাহলে আমাদের কি করতে হবে, a - 1/a = 3, প্রুভ দ্যাট a⁴ + 1/a⁴ = এত। তাহলে জাস্ট কি করতে হবে, এটা হচ্ছে স্কোয়ার করব, স্কোয়ার করে আমরা পাবো কি a² - 1/a² সমান সমান কত, সমান সমান পাবো হচ্ছে 11। কেমনে পাইলাম বলবো না, সিক্রেট, ঠিক আছে। তার উপর আবার স্কোয়ার করলাম, a⁴ + 1/a⁴ 121 - 2, তাহলে কত হবে, 119 হবে। So এইভাবে করে জাস্ট দুইবার স্কোয়ার করতে হবে, ঠিক আছে। এই একবার স্কোয়ার করতে হবে, এই জিনিসটার a² + 1/a², এই জিনিসটার মান বের হইলো, এই জিনিসটাকে আবার স্কোয়ার করতে হবে, নাহলে তো আমাদের টু দি পাওয়ার 4 আসবে না, তাই না। তাহলে এই যে টু দি পাওয়ার 4 আনতে হলে কি করতে হবে, দুইবার স্কোয়ার করতে হবে। দুইবার স্কোয়ার করে এই যে কাটাকাটি করে এই দুই দিক যোগ বিয়োগ করে আমাদের কিন্তু খুব সিম্পলি আনসার বের হয়ে গেছে, খুব বেশি কঠিন কিছু না, ঠিক আছে। পরেরটাও সেম। তার আমাদের মাথায় কি রাখতে হবে, দুইবার স্কোয়ার করতে হবে। লেস ইম্পর্টেন্ট ম্যাথ, রিটেনের জন্য মোটামুটি লেভেলের ইম্পর্টেন্ট ম্যাথ। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের পূর্ণবর্গ রাশি হওয়ার শর্ত। পূর্ণবর্গ রাশি হওয়ার শর্ত যে আমার কত যোগ করলে কত বিয়োগ করলে বা এইটার মান কত হলে পূর্ণবর্গ হইতে পারে। জিনিসটা কি, আমাকে বলছে 16a² - ab + 49। হ্যাঁ, তাহলে এই রাশিটা পূর্ণবর্গ কিভাবে হবে, যদি বি এর মানটা আপনি চেঞ্জ করতে পারেন। এখানে দেখেন বি, সামনে পিছু বি নাই, সামনে এখানে এ আছে, এখানে কিছু নাই, এখানে হচ্ছে বি। বি এর মানটা আপনারা এমন ভাবে চেঞ্জ করতে হবে যাতে এটা পূর্ণবর্গ হয়, ঠিক আছে। তাহলে খুবই সিম্পল, আপনাদের এটা কি, এটা হইতেছে হচ্ছে আমাদের 16a², তার মানে কি 4a তার উপর কি হোল স্কোয়ার মাইনাস এটা কত আমি জানি না। আর এখানে আছে কত, এখানে আছে হচ্ছে আমাদের 49, তার মানে কি 7-এর উপর স্কোয়ার। তাহলে আমাদের এটার পূর্ণবর্গ বানাতে হলে কি করতে হবে, a² মাইনাস, যেহেতু মাইনাস তাই সমস্যা নাই, 2a এর ভ্যালু কত এখানে, এই সংখ্যাটা। আর দ্বিতীয় রাশি বি, 2ab, তাই না। তাহলে এই দ্বিতীয় রাশিটা কত হচ্ছে আমাদের 7। তাহলে আমাদের এখানে ভাইয়া কত লাগে ভাইয়া, মাইনাস আপনার 4 × 7 = 28, 28 যেগুলো 56, তাই না। 56a + 7², মানে খেয়াল করছেন বিষয়টা, 4 হোল স্কোয়ার, এখানে 7², এখানে কি -56a। তাহলে হচ্ছে আমাদের কি এ বি এর ভিতর এই সংখ্যাটা কি ভাইয়া, এই সংখ্যাটা অবভিয়াসলি 56, কারণ বাকিটা তো এ। আনসার কি হবে, আনসার হবে হচ্ছে 56। এই মাত্রাকে আমরা বুঝছি, কেউ কি আছে এই মাত্রা আমরা বুঝি নাই। আচ্ছা, পরের ম্যাথটা খেয়াল করেন তো, পরের ম্যাথে কি বলতেছে। পরের ম্যাথটা বলতেছে যে এই জিনিসটাতে কত যোগ করলে একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। এখানে কি আছে, x² আছে, 8x আছে, -8y 16, আর হচ্ছে y² আছে। তাইলে এখানে কি আছে, x², ঠিক আছে। আর হচ্ছে একটু কন্ট্রোভার্সিয়াল। এখানে খেয়াল করেন, এখানে এই একটা স্কোয়ার, এই একটা স্কোয়ার, এইটা আপনার হচ্ছে এই জিনিসটা কিন্তু হচ্ছে আপনাদের একটা স্কোয়ার। 16 জিনিসটা কি, 16 জিনিসটা নিজে একটা স্কোয়ার, তাই না। তাহলে x² একটু সাজায় আনি, y² + 16, এটা অ্যাকচুয়ালি 4² মাইনাস 8x -8y। আর এখানে কোন একটা সংখ্যা আনতে হবে, যে এটা যোগ করতে হবে, তাহলে হচ্ছে আমাদের একটা পূর্ণবর্গ সংখ্যা আসবে। তাহলে আমরা কি জানি, x + y + 4 এইটার হচ্ছে হোল স্কোয়ার হইতে পারে আপনার মনে হচ্ছে, তাই না। বা আপনার
মাইনাস হইতে পারে, এটা মাইনাস হইতে পারে, মানে যাই হোক আপনার হচ্ছে এটা হচ্ছে যদি আমরা হোল স্কোয়ার করি তাহলে কি আসে, এক্স স্কোয়ার আসে, ওয়াই স্কোয়ার আসে, আর হচ্ছে লাগা আপনার হ্যাঁ আর হচ্ছে এটা কি আসে 16 আসে, আর হচ্ছে লাগা আপনাদের এক্স আর 2xy প্লাস 2xy আপনার হইতেছে প্লাস 2 × 4 × কত ওয়াই, তাইলে হচ্ছে লাগে আপনাদের হচ্ছে এই 2 × মাইনাস করে আপনার হয়ে যাবে কত 8, অর্থাৎ হচ্ছে -8y, আর সিমিলারলি 2 × -4 × x কি হয়ে যাবে -8x। এটা কোন সূত্রটা আসলো, a + b + c হোল স্কয়ার, a + b + c হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। হ্যাঁ, তাহলে ওইখান থেকে হচ্ছে আমরা এই জিনিসটা পাইলাম। তাহলে এখানে দেখেন 8y আছে, এটা আছে, দুনিয়ার সবকিছু আছে, নাই কি এখানে হচ্ছে যে 2xy জিনিসটা মিসিং, তাহলে আপনার আনসার কি হবে, আনসার হবে 2xy। ঠিক আছে, এই হচ্ছে আপনাদের সিস্টেম। এখানে জাস্ট হচ্ছে আপনার বুঝতে হবে যে এক্স স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার আছে, আর এখানে 16 আছে, তিনটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, এই জিনিসটা ধরতে হবে, এই জিনিসটা ধরতে পারলে ম্যাথ ইজি। কেউ আছেন বুঝেন নাই? শেষের দিকে চলে আসছি। প্রয়োগমূলক, হ্যাঁ প্রয়োগমূলক ম্যাথ মানে কি, আপনার একটু ওই যা ইয়া আসছে একদম হুবহু না পাইলেও একটু এদিক সেদিক ঘুরে ফিরে আসবে। যেমন আপনাকে এখানে বলছে এক্স ইজ ইকুয়াল টু এইটা, এক্স ইজ ইকুয়াল টু 2y ইজ ইকুয়াল টু 3z, আপনাকে বলছে এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু 36, নাইস। আপনাকে বলছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ জেড, ঠিক আছে। তাহলে আপনার এইখানে এক্স ইজ ইকুয়াল টু ধরেন 2y, তাহলে হচ্ছে আপনার এক্স ইজ ইকুয়াল টু কত 3z, আর 2y ইজ ইকুয়াল টু কত 3z, মানে আপনার দুইটা আলাদা আলাদা ইকুয়েশন আমরা বানালাম, তাহলে তিনটা সমান, দ্যাট মিন্স কি 2y এর সমান কি 3z, x এর সমান কি 3z, ঠিক আছে, বা হচ্ছে এই y সমান সমান কত 3/2z, রাইট। তাহলে y এর ভ্যালু আর x এর ভ্যালু এখানে রিপ্লেস করে দিব, তাহলে আমাদের কি আসবে, আমাদের x এর ভ্যালু আসবে কত 3z, তাই না, তাহলে 3z, y এর ভ্যালু আসলো কত 3/2z, আর z এর ভ্যালু কত z ইজ ইকুয়াল টু কত 36, বা জেড 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 হয়ে যাবে কি জেড কিউব, এখানে 36, এই 3 নিচে চলে যাবে, এই 3 হচ্ছে আপনাদের 2, মানে এটা হচ্ছে এটা গিয়ে 3/2 এখানে কি হয়ে যাবে 2/3 হয়ে যাবে, তাই না। তাহলে 9 3 3 9, এটা কত 4, 4 দুগুণে কত ভাইয়া 8, 8 এর কে হচ্ছে কিউবিক রুট করলে আসে কত ভাইয়া 2, তাহলে জেড কিউবের মান যদি 8 হয় তাহলে জেড এর মান হবে কত, জেড এর মান হবে 2। আপনার চাইছে কত, এই হচ্ছে জেড এর মান কত, জেড এর মান এখানে বসাই দিলে হয়ে যাবে, ঠিক আছে। এই হচ্ছে আপনার সিস্টেম। আপনার যদি মন চায় যে ভাইয়া ম্যাথ করতে ভালো লাগে না বা একটু শর্টকাট বলেন, অপশন টেস্ট করবেন, ক খ গ ঘ ধরে শুরু করবেন, যে এখানে যদি হচ্ছে জেড এর মান 2 হয়, জেড এর মান 2 হয়, তাহলে হচ্ছে আমাদের এই ইয়ার মান কত, ওয়াই এর মান কত, আপনার হইতেছে 3 আসবে, ঠিক আছে। আর যদি হচ্ছে এটা ইয়া হয় তাহলে এক্স এর মান কত, এক্স এর মান আসবে হচ্ছে 6, তাহলে 6 3 2, এক্স ওয়াই জেড এর ভ্যালু আপনি বের করে ফেলেন, তাহলে এক্স ওয়াই জেড আপনি গুণ দেন, 3 3 6 18, 18 দুগুণে 36, আপনার সূত্র মানে ইয়া মানছে, সূত্র কি বলে এটাতে কন্ডিশন গুলো মানছে, মানছে, তাহলে আপনার আনসার কত, আনসার 2 হবে। কেউ কি আছেন বুঝেন নাই? আচ্ছা, সো এই আর কি আপনার এরকম বেসিক টাইপের আপনার এ বি সি দেওয়া আছে, এটা ওটা দেওয়া আছে, এখান থেকে দুটি সংখ্যার গুণফল এত, দুটি সংখ্যার বর্গের যোগফল এত, সংখ্যাদের যোগফল কত, ওই একই কথা, আপনার এ বি ইজ ইকুয়াল টু হচ্ছে আপনাদের কত 120, আর এদের যোগফল এ প্লাস বি ইজ ইকুয়াল টু 289। এই কথাটা এইভাবে না দিয়ে আপনার কি এরকম হচ্ছে বাংলা বলবে, বাংলা দিলেও আপনার সমস্যা নেই, বাংলা থেকে এরকম ইকুয়েশন ফর্ম করে নেবেন, ইকুয়েশন ফর্ম করে আপনার বের করতে হবে যে সংখ্যাদ্বয়ের যোগফল কত, সরি বর্গের যোগফলের দাও, সংখ্যাদ্বয়ের যোগফল কত, তারপর a প্লাস বি ইজ ইকুয়াল টু হোয়াট, সেটা আপনার বের করে দেবেন। খুব সিম্পল, a প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু আপনার a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস হচ্ছে আপনাদের কি 2ab, তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার মান দেওয়া আছে হচ্ছে 289, 2ab এর মান দেওয়া আছে আপনার 120, হ্যাঁ 2ab দিলে হচ্ছে আপনার এই মানটা যা আছে বাইরে আসবে 120, এখানে 240 হবে, সো আপনার যে 529 করলে 23 আসবে, ঠিক আছে। তো এই যে আপনার যে এখানে তো সোজা কথা 529 দেখে তো যে 9, তাহলে হয় কি হবে আপনার 1 হবে, হ্যাঁ, আর নাইলে হচ্ছে আপনার এই 3 হবে, 3 3 মানে সরি 1 বলতেছি, আপনার 3 এর জন্য 9 হয়, আর কতর জন্য 9 হয়,
আপন কোষের জন্য তো 9 হয় না, হয় 9 9 81 না, আপন কোষের জন্য হয় না, তাহলে 3 হবে। তাহলে এই যে 3 কই আছে, এই যে 23 এ 3 আছে, আপনি 529 যে বের করছেন খুব ইজিলি বের হয়ে যাবে, ঠিক আছে। সেগুলো হচ্ছে প্রয়োগ, মানে হচ্ছে আপনাকে সরাসরি বলবে না, আপনাকে এরকম করে বলবে যে এভারেজ অফ এবিসি ইজ ইকুয়াল টু 6। যে এভারেজ অফ এবিসি মানে কি, এ প্লাস বি প্লাস সি তিনটা রাশি যোগ করে 3 দিয়ে ভাগ দেওয়াকে কি বলে, এভারেজ বলে, তাই না। এভারেজের সংখ্যাটা কি, আমরা বলি না যে আমি 50 কেজি ও 60 কেজি, আমাদের দুজনের এভারেজ কত, 55 কেজি। কোথেকে আসলো, আমার ওজন ওর ওজন যোগ করে 2 দিয়ে ভাগ দিছে, ঠিক আছে। তাইলে তিনটা হলো, তিনটা জিনিস যোগ দেওয়া ভাগ ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু 6। দ্যাট মিন্স কি আপনার ইকুয়েশন আপনার হাতে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু কত, 18, তাই না। আর a মাইনাস বি কত, a মাইনাস বি হচ্ছে আপনার হচ্ছে 4, ঠিক আছে। a b ইজ ইকুয়াল টু 21। আপনার হোয়াট ইজ দ্য ভ্যালু অফ সি, সি এর ভ্যালু চাইছে আপনার কাছে, তো সি এর ভ্যালু ইজিলি বের করে দেওয়া যাবে, ঠিক আছে। আমার কিছু না, হচ্ছে সিস্টেম। আমরা জাস্ট হচ্ছে এখানে প্রয়োগমূলক কেন এই জিনিসটা, আপনারা বলেন হ্যাঁ a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 18, আপনারা কি বলছে, a প্লাস বি প্লাস সি এর 18 মানে সরি a প্লাস বি প্লাস সি এর এভারেজ হচ্ছে 6, ঠিক আছে। আচ্ছা, আর ফাইনাল আপনার হইতেছে আহ 3 রাশিওয়ালা হচ্ছে যে ম্যাথ গুলো, 3 রাশিওয়ালা ম্যাথ গুলো আহামরি কিছু না। 3 রাশিওয়ালা ম্যাথ গুলো হচ্ছে লাগা আপনাদের এই যেমন মনে করেন যে a প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার দেওয়া আছে, তাহলে a b b c c এর মান কত, ঠিক আছে। তো এই যে আপনার ওই যেই সূত্রটা a প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের সূত্রটা, ওই সূত্র থেকে এগুলো হচ্ছে ডিরাইভ করতে হয়। আমরা 4টা সূত্র আছে, এইগুলা 4টা সূত্র আমরা মুখস্থ করবো না, এই একটা সূত্রই 4টা সূত্র বানাইছে। সেজন্য আপনার ম্যাক্সিমাম বইয়ে দেখবেন যে 2ab প্লাস bc প্লাস ca বের করার সূত্র, সূত্রটা কি, এটা থেকে না মাইনাস দেয়। কেন রে ভাই, আমি আমি মাথার ভিতরে চাপ নিব কেন, আমার মাদার একটা সূত্র, এই মাদার একটা সূত্র দিয়েই সব ম্যাথ করবো, ঠিক আছে। তো ব্যাস আমার ইজিলি বের হয়ে যাবে, এই আনসার 200, ঠিক আছে। তো মোটামুটি এই হতেছে আপনাদের অ্যালজেব্রাইক সিস্টেম। হ্যাঁ, কারো যদি কোনো কনফিউশন থাকে বা প্রশ্ন থাকে করতে পারেন, আমরা ওয়ার্ড রুট শুরু করে দেবো এরপর। ওকে, প্রশ্ন না থাকায় নোটে গাছটি